সীতাকুণ্ডের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমাদের সেই শ্বাসরুদ্ধকর ট্রেন জার্নি আর পাহাড় জয়ের অবিশ্বাস্য সব দৃশ্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গুলিয়াখালীর সেই অদ্ভুত সুন্দর সবুজ গালিচা, যেখানে ঘাস আর সমুদ্র মিলেমিশে একাকার। সেই সাথে পতেঙ্গা বিচে যাওয়ার সময় সমুদ্রের বুকে নোঙর করা হাজার হাজার জাহাজ আর পতেঙ্গা বিচের সেই রক্তিম সূর্যাস্ত। সবুজ পাহাড় থেকে সাগরের নোনা জল, এক রোমাঞ্চকর জার্নির সাক্ষী হতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীতাকুণ্ডের হাজারো সিঁড়ি যুদ্ধ জয় করে আমরা যখন নিচে নামলাম, শরীর তখন রীতিমতো বিদ্রোহ করছিল, কিন্তু অ্যাডভেঞ্চারের নেশা কি আর থামতে দেয়। সিএনজি ঠিক করে আমরা সোজা রওনা হলাম প্রকৃতির আরেক অপরূপ সৌন্দর্য গুলিয়াখালী বিচের দিকে। পাহাড়ের সেই রাজকীয় বিদায় শেষ করে এবার আমাদের গন্তব্য সমুদ্রের নোনা বাতাস। সিএনজি করে আমরা সোজা চলে আসলাম গুলিয়াখালী বিচের মেন পয়েন্টে। শরীর ক্লান্ত হলেও মনের ভেতর তখন নতুন এক উত্তেজনা। বিচের মেন পয়েন্টে আসতেই চোখে পড়লো চমৎকার এক পরিবেশ, খোলামেলা জায়গা, মোবাইল চার্জ দেওয়ার সুব্যবস্থা, যা আমাদের মতো পর্যটকদের জন্য আশীর্বাদ স্বরূপ। সকাল থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি, তাই সবার আগে চললো পেট পূজা। পুকুর পাড়ে শীতল হাওয়ায় বসে গরম গরম খাবার। বিশ্বাস করুন, এই মুহূর্তের ক্ষুধার কাছে পৃথিবীর সকল বিলাসিতা হার মেনেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে শুরু করলাম আমাদের কাঙ্ক্ষিত গুলিয়াখালীর বিচের দিকে। গাড়ি যেখানে নামিয়ে দেয় সেখান থেকে 10-15 মিনিটের একটা সুন্দর হাঁটা পথ। দুই পাশের প্রকৃতির স্নিগ্ধতা আর আমাদের অবিরাম আড্ডা, সবকিছু মিলিয়ে হাঁটাটা আমরা উপভোগী করছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো অপূর্ব এক কুঁড়েঘর। রোদের তাপ আর পাহাড় জয়ের ক্লান্তি আমাদের এতটাই কাবু করেছিল যে সাথে সাথে চাদর বিছিয়ে শুয়ে পড়লাম কুঁড়েঘরের শীতল ছায়ায়। প্রকৃতির কোলে এই কয়েক মিনিটের প্রশান্তি আমাদের সব ক্লান্তি এক মিনিটেই কেড়ে নিল। মনে হচ্ছিল যান্ত্রিক শহরের সব কোলাহল থেকে আমরা অনেক দূরে। একটু চাঙ্গা হয়েই শুরু হলো আমাদের আসল মিশন, ফটোশুট। এই সবুজের মাঝে ছবিগুলো আসছিল জাস্ট অসাধারণ। আর গুলিয়াখালী সাধারণ কোনো সমুদ্র সৈকত নয়, এখানে বালুর চেয়ে বেশি দেখা মিলে ঘনসবুজ ঘাসের। প্রকৃতির নিপুণ কারুকার্যে এখানে তৈরি হয়েছে ছোট ছোট অসংখ্য খালু গর্ত। জোয়ারের সময় যখন গর্তগুলো সমুদ্রের নোনা জলে পূর্ণ হয়ে যায়, তখন মনে হয় কোনো এক ভিন গ্রহের মায়াবী জগতে আমরা পা রেখেছি। গুলিয়াখালী বিচের এই বিশালতা আর প্রশান্তি আমাদের জাস্ট মুগ্ধ করে দিয়েছে। মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থমকে যেত খুবই ভালো হতো। এক পাশে ম্যানগ্রোভ বনের ছোঁয়া আর এক পাশে সমুদ্রের গর্জন, এই এক অদ্ভুত মিলবন্ধন। গুলিয়াখালীর অপূর্ব সৌন্দর্য দেখা শেষ, এখন আমাদের পরবর্তী গন্তব্য পতেঙ্গা সি বিচ। তাই গুলিয়াখালীর মায়া কাটিয়ে সিএনজি করে চলে গেলাম সীতাকুণ্ড বাসস্ট্যান্ড। সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে বাসে করে আমরা চলে গেলাম চট্টগ্রামের ব্যস্ততম পয়েন্ট অলঙ্কারে। সেখান থেকে একটা বড় সিএনজি রিজার্ভ করে আমাদের মূল গন্তব্য পতেঙ্গা সি বিচের দিকে যাত্রা শুরু হলো। শহরের কোলাহল ছাড়িয়ে সিএনজি যখন পতেঙ্গার রাস্তা ধরলো, তখন থেকেই শুরু হলো আসল ম্যাজিক। যাওয়ার পথে রাস্তার এক পাশে সমুদ্র, অন্য পাশে শহরের ব্যস্ততা। সমুদ্রের বুকে দূর দূরান্তে নোঙর করে থাকা বিশাল বিশাল জাহাজগুলো রাস্তা থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। রাস্তার এই ভিউ আর সমুদ্রের বিশালতা দেখতে দেখতে আমরা কখন যে পতেঙ্গা পৌঁছে গেলাম টেরই পেলাম না। পতেঙ্গা সি বিচে পা রাখতেই চোখে পড়লো হাজার হাজার মানুষের ভিড়। সবাই এসেছে সমুদ্রের হাওয়া খেতে, কিন্তু আমরা একটু ভিন্ন কিছু চাইছিলাম। তাই মেন পয়েন্টের ভিড় ঠেলে আমরা চলে গেলাম বিচের একবারে শেষ প্রান্তে। সেখানে মানুষের আনাগোনা ছিল খুবই কম। আমাদের মনে হচ্ছিল পুরো সমুদ্রটা আমাদের জন্যই ছিল। নির্জন সেই বিচে গিয়ে আমরা আমাদের মতো করে সময় কাটাচ্ছিলাম। সাগরের বড় বড় ঢেউগুলো যখন আছড়ে পড়ছিল, আমরা আর নিজেদের সামলাতে পারলাম না, নেমে পড়লাম সমুদ্রের নোনা জলে। এই গোছলের মাঝে আমাদের সারাদিনের অবসাদ ধুয়ে মুছে চলে গেল। আর সারাদিনের ধৈর্য, পাহাড় চড়া আর গুলিয়াখালীর সবুজে হারিয়ে যাওয়ার পর পতেঙ্গার এই সূর্যাস্ত ছিল আমাদের জন্য সেরা রিপ্লেসমেন্ট। আকাশের সেই রক্তিম সূর্যটা যখন সাগরের কোলে মিশে যাচ্ছিল, তখন মনে হলো জীবনটা সত্যিই সুন্দর। আর আগের রাতে ট্রেন জার্নিতে এক ফোঁটাও ঘুম হয়নি, তার উপর সারাদিনের পাহাড় আর সমুদ্রের জয়ের ধকল। শরীরে ভীষণ ঘুমের দরকার ছিল, তাই ফেরার পথে কোনো ঝুঁকি না নিয়ে আমরা বেছে নিলাম স্লিপার বাস। বাসের সেই আরামদায়ক বিছানায় শুতেই রাজ্যের ঘুম চলে আসলো চোখের পাতায়। পাহাড়, সবুজ গালিচা আর সমুদ্রের স্মৃতি নিয়ে আমরা রওনা হলাম বাড়ির পথে। সেই সাথে শেষ হলো এবারের ভ্রমণ যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।